আমরা যারা রোজা রাখি আর রোজা রাখি না কোনো কারণে, মুসলিম বলতে প্রত্যেকটি নরনারী শিশু বাচ্চা সহ সদস্য ঘরে যতজন আছে সবার পক্ষ থেকে একটি একটি করে ফিতরা আদায় করতে হয়। এটা রমজানের সাথে খাস। যে ব্যক্তি অসুস্থ রোজা রাখেনি তার উপরেও ফিতরা দিতে হবে। শিশু বাচ্চা রোজা রাখেনি সে তার পক্ষ থেকেও ফিতরা দিতে হবে। রোজা রেখেছে তার পক্ষ থেকেও ফিতরা দিতে হবে। এই বছরের ফিতরা হলো সর্বনিম্ন 110 টাকা। সদস্য যদি ঘরে 10 জনও থাকে, 5 জন 7 জন যতজন থাকে, এই সবাই যার অধীনস্থ, যিনি এই ঘরের নেতৃত্ব দেয়, তিনি সবার পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে। এটা হলো রমজানের সাথে জড়িত। আজকে আমরা এই দোনোটা বিষয় নিয়ে আলোচনা করব। আরেকটা হলো যাকাত। ওই যাকাত হলো আপনি এই বছর আপনার মালিকে নেসাব পরিমাণ টাকা, যত টাকা হইলে যাকাত দিতে হয়, এত টাকা এই বছর আপনার হাতে এসেছে। আগামী বছর এই দিন পর্যন্ত টাকা আছে, না হয় ব্যবসায় আছে, না হয় স্বর্ণ রূপায় আছে, না হয় কাউকে দিয়ে রেখেছেন ঋণে, যেখানেই থাকুক আপনার আছে। আপনি এই টাকার পক্ষ থেকে 1 বছর অতিবাহিত হলে তার পক্ষ থেকে যাকাত আদায় করতে হবে। তো বিশেষ করে রমজান থেকে বাংলাদেশে বেশিরভাগ হিসাব করা হয়, তাই রমজান থেকে রমজান আলোচনাও করা হয়। আমরা সেই যাকাত নিয়ে কিছুটা আলোচনা করব, যদি আল্লাহ পাক তৌফিক দেয়। সবাই বলি আমিন। প্রথমে আমরা যাকাতের কিছু হাদিস নিয়ে আলোচনা করব। পৃথিবীতে একজন ব্যক্তি ছিল কারুন বলে তাকে, কারুন, মুসা নবীর আমলে। তার অনেক ধন সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, স্বর্ণ মুদ্রা ছিল। যখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, যাও কারুনকে বলো যাকাত দেওয়ার জন্য, মুসা আলাইহিস সালাম কারুনকে গিয়ে বললেন, আল্লাহর হুকুম এসেছে, তুমি যাকাত দিয়ে দাও, এই হারে আল্লাহর রাস্তায় দান করো। এখন কারুন হিসাব করে দেখলো, বাবারে বাবা, লাখে 2,500, 1 কোটিয়ে যাইব গা 2.5 লাখ, সারছে। হিসাব করে দেখে, বাবারে, তোমার আল্লাহর হুকুম তোমার কাছেই থাকুক, এই হুকুম আমার দ্বারা মানা সম্ভব না, আমি যাকাত দেব না। কন্যা নাউজুবিল্লাহ। কয়েকবার বলার পর কারুন যখন যাকাত দেয় না, আল্লাহ কইল কারুনের ধন সম্পদকে, সমস্ত টাকা পয়সা ধন সম্পদ যা আছে সবগুলো আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এখন যদি আমরা কেউ উপযুক্ত হয়ে যাকাত না দেই, আমাদেরটা কি হবে? একই অবস্থা হবে, ধ্বংস হবে, আযাব আসবে, গজব আসবে, সিজার লাগবে, হাসপাতাল লাগবে, দণ্ডি লাগবে, একভাবে না একভাবে তো যাবেই। কারণ হাদিসে আছে, মিশকাত শরীফ এর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জলে স্থলে, ছলে বলে কৌশলে, বা যত মানুষের ধন সম্পদ নষ্ট হয়, যেভাবেই হোক, যত ধন সম্পদ নষ্ট হয়, এই নষ্ট হওয়ার কারণ একটাই, তা হইল যাকাত না দেওয়া। ধন সম্পদ নষ্ট হওয়ার কারণ কি?
জাকাত না দেওয়া। দেখেন না, বড় বড় ব্যবসায়ীদের গাড়ি অনেক সময় কন্টেনার গাতার মধ্যে গিয়া ঘুমায়। এরা হাজার হাজার কোটি টাকার মালিক, এরা জাকাত দেয় না। এই জন্য 100 কোটি টাকা 50 কোটি টাকার কন্টেনার লইয়া এই কন্টেনার খালো গিয়া পড়ে। এটার কারণ ওই হাদিসে রাসূল বলেছেন, যত ধন সম্পদ তোমাদের নষ্ট হয় একটাই কারণ, তা জাকাত না দেওয়া। তাহলে আমরা এই হাদিসগুলো খেয়াল রাখব। এগুলো এই বইয়ের খুতবার বইয়ের মধ্যে আছে, দেখে নেবেন দরকার হয়। এখন জাকাতের হিসাবটা আমরা জানতে হবে। এই বছর স্বর্ণের দাম একটু বেশি, টাকার মান নাই কইলে সারে 3-4 গুণ বাইরে গেছে। স্বর্ণের উপর ভিত্তি কইরা, রূপার উপর ভিত্তি কইরা মূলত জাকাতের নেশাব করা হয়, হিসাব করা হয়। পূর্বে এটাই হতো, এখন যখন টাকা আছে আমাদের হাতে, এই টাকা কিন্তু আরো 150 বছর 200 বছর আগে ছিল না। স্বর্ণরূপার মাধ্যমে লেনদেন হতো, অথবা স্বর্ণ রূপা তামা এগুলো দিয়ে পয়সা বানাইতো, ওই পয়সা দিয়ে খরচ করা হইতো। তা এখন দেখলো যে ব্যবসায়ী যারা এই স্বর্ণের ফোজা বইতে বইতে জীবন শেষ, এই স্বর্ণের ফোজা বইতে বইতে জীবন শেষ, ডাকাইতের ভয়, হ্যাঁ, এজন্য সবাই স্বর্ণকে ব্যাংকে জমা দিয়া, তৎকালীন আমলে আর কি, জমা দিয়া দিত সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য। তখন এই ব্যাংকের কাছে আপনি যে রাখলেন, সিরিয়া গেছেন ব্যবসা করতেন, সিরিয়ার ব্যাংকে গেলেন, সব জমা রাখছেন। আগে ব্যবসার জন্য, পৃথিবীর জন্য ভারতবর্ষ আর সিরিয়া দুইটা এলাকা ছিল গুরুত্বপূর্ণ। সারা দুনিয়ার মানুষ সিরিয়ায় আর ভারতবর্ষে দন্নাদর্ত ব্যবসা বাণিজ্য জন্য। তো এখন ব্যবসা করতেন, গেছেন সিরিয়া অথবা ওই দেশ থেকে আসছে ভারতবর্ষে, তো এর আর কেজি স্বর্ণ হয়েছে, রূপা হয়েছে, এগুলো কী করব? চোরে লয়ে যাবো গা, কাফেলা আক্রমণ কইরা। এরা কি করছে? এগুলো এই সরকার নির্ধারিত একটি ব্যাংকিং ব্যবস্থায় তারা এই স্বর্ণ জমা রেখেছে। এখন আপনার ব্যবসা শেষ, আপনি দেশে ফিরে আসবেন, আসার পথে আপনি ব্যাংকে গিয়া বলছেন যে আমার স্বর্ণগুলো দেন। এরা কী করছে? এই ব্যাংকের এই স্বর্ণগুলো সুদে মুদে লোনে মনে দিয়া ব্যাংক খালি। এখন দেখেন না, টাকা রাখছে কোটি কোটি টাকা, ব্যাংকে টাকা নাই, সব ব্যবসায়ীদেরকে সুদে দিয়া রাখছে। তো এখন এই লোক যে টাকা স্বর্ণরূপা রাখলো, এখন পায় কই? ব্যাংকেও নাই। তখন এই পদ্ধতি বাইরে করছে। কি করলো? এই ব্যাংকের একটা সিল দিয়ে, সিকিউরিটি দিয়ে, লেখালেখি দিয়ে, দলিল মতন করে একটি চিঠি লেখলো, একটা স্লিপ লেখলো যে অমুক রাজ্যের অমুক ব্যাংক থেকে এই লোক এত টাকা পাও না বা এত স্বর্ণমুহর পাও না, এখন আমরা দিতে পারি নাই। অমুক অঞ্চলের ব্যাংকে যদি স্বর্ণরূপা থাকে, তোমরা তাকে এই স্লিপ অনুযায়ী দিয়া দাও। এই শুরু হইল স্লিপের খেলা। সেই থেকে এই স্বর্ণ ব্যাংকিং খাতেই রয়ে গেল, কেন্দ্রীয় ব্যাংকে রয়ে গেল, অথবা ব্যবসায়ীদের হাতেই রয়ে গেল। আর বাজারের ভিতরে চলতে গিয়ে এই যে স্লিপ আস্তে 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 টাকায় পরিণত হইল। আজও এই টাকায়, ডলারে সারা পৃথিবী চলছে। এখন আপনার কাছে স্বর্ণ নাই, টাকা আছে না, এই টাকার কোনো মূল্য নাই। দেখেন না, 10 বছর আগের একটা নোটে এখন দোকানে লয়ে গেলে চলে না। তার মানে টাকার কোনো মূল্য নাই। মূল্য হইল স্বর্ণরূপার। হাজার হাজার বছর আগের থেকে
এই স্বর্ণ রূপা পৃথিবীতে অর্থনীতিতে এই অবদান রেখেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই স্বর্ণ রূপাকে অর্থনৈতিক এক ব্যবস্থা তৈরি করেছে, যার বাজার আজ পর্যন্ত পড়ে নাই, পড়বেও না, এবং তার প্রতি শতভাগ বিশ্বাস মানুষের আছে। আর সেই স্বর্ণ হলো, এই স্বর্ণের কারেন্সি হইল এই টাকা। এই টাকার মূলে আছে স্বর্ণ রূপা, আর এর উপর ভিত্তি করেই টাকা পয়সা ছাপানো হয়। তাই আপনার কাছে টাকা আছে 1 লাখ, আপনার চিন্তার কারণ নাই যে আমার তো স্বর্ণ রূপার নাই, টাকা আছে। না, আপনার কাছে যে টাকা আছে এই টাকার কোনো মূল্য নাই, মূল্য হইল স্বর্ণরূপার। এই স্বর্ণরূপার উপর ভিত্তি করেই আপনার এই টাকা ছাপানো হয়েছে। এখন আপনি কেউ যদি 1 লক্ষ টাকা আছে, আপনি যদি মনে করেন যে আমার এই টাকার উপর কোনো বিশ্বাস নাই, তো এখন কি করবেন? আপনি বাংলাদেশ ব্যাংকে গেলে গিয়া বললেন যে আমি এই 1 লক্ষ টাকা দিয়ে গেলাম, এই টাকার উপর আমার কোনো বিশ্বাস নাই, আমাকে স্বর্ণ দেন। বাংলাদেশ ব্যাংক সাথে সাথে দিতে বাধ্য, না দিলে সে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনবে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি না থাকে, সে বাংলাদেশের যেই বাজার আছে, তাঁতি বাজার বা যেখানেই স্বর্ণ বাজার আছে সেখানে পাঠাবে, যাও স্বর্ণ কিনে নাও। তার মানে বলতে চাচ্ছি, এই স্বর্ণের উপর ভিত্তি করেই জাকাত, রূপার উপর ভিত্তি করেই জাকাত এবং অর্থনীতি শুরু হয়েছিল পৃথিবীতে, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাই টাকা যা আছে তাকে আমরা যদি, এটা ওইখানে লাগাই দাও, এই টাকাকে যদি আমরা এই ইয়াটা এই এই নিচের ইয়াটা ওটা লাগাও, তো বোঝা না, ঠিক আছে। এই টাকাকে যদি আমরা হিসাব করি, অথবা স্বর্ণ থাকলে স্বর্ণকে যদি হিসাব করি, অথবা রূপা থাকলে রূপাকে যদি আমরা হিসাব করি, একই কথা। যেইটাই থাকুক না কেন, নগদ অর্থ হিসেবে 40 ভাগের 1 ভাগ হিসাব করে গরিব মিসকিনকে দান করতে হবে। 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, এই দুইটা যে কোনো একটা যদি থাকে, অথবা এই দুইটা যে কোনো একটার মূল্য টাকা যদি থাকে, অথবা ব্যবসার মালে যদি আপনার পুঁজি থাকে, অথবা কাউকে আপনি ঋণ দিয়ে রেখেছেন, সেটাও হিসাব হবে। এই সবগুলি হলো নগদ অর্থের অন্তর্ভুক্ত। এই সবগুলি হিসাব করে যদি দেখেন, আজকের বাজারে 52.5 তোলা রূপার মূল্য যা প্রায় 2-2.5 লক্ষ টাকার মতো হবে। আগে ছিল, গত বছর আরও কম ছিল, এই বছর বেড়ে গিয়েছে। তাই এই 2 লক্ষ টাকা থেকে আমরা ধরি, তো কমসে কম এই 2 লক্ষ টাকা যার মধ্যে আজকের বাজারে আছে, তার উপরই জাকাত ফরজ, 40 ভাগের 1 ভাগ। এই 2 লক্ষ থেকে শুরু করে যত লাখ, যত কোটি, যত টাকা থাকুক, এই টাকাগুলো স্বর্ণের উপর আপনার ইনভেস্ট থাকুক, রূপার উপর থাকুক, ব্যাংকে টাকা হিসেবে থাকুক, ব্যবসায় থাকুক, কাউকে ঋণ দিয়ে রাখেন, এই সবগুলি একটা হিসাব হবে। হিসাব হওয়ার পরে দেখা যাবে যা আছে আপনার 40 ভাগের 1 ভাগ হিসাব করে গরিব মানুষকে, অসহায় মানুষকে, এতিম মিসকিনকে, নিজস্ব আত্মীয় গরিব যারা, তাদেরকে বিলীন করে দিতে হবে সওয়াবের আশায়, আল্লাহর রস্তে। এর নাম হইল জাকাত। বলি সুবহানাল্লাহ। এবার আসুন আমরা সহজে স্বর্ণরূপা টাকার ব্যবধানটা বুঝলাম। এবার আমরা দলিল আদিল্লার দিকে যাই। কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন? সূরা তাওবা আপনার 34তম আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রহবানি লা ইয়াকুলুনা মুআলান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা
ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আল্লাহ তাআলা বলতেছেন, যারা স্বর্ণ রূপা, ওই যে বললাম স্বর্ণ রূপা, টাকা পয়সার কথা কোরআন হাদিসে নাই, টাকা পয়সার কথা আলোচনায় আসবে, আছে। আল্লাহ তাআলা বলতেছেন স্বর্ণ রূপা ধন সম্পদ যারা বক্সজাত করে যাকাত না দিয়ে রেখে দিয়েছে, ওই স্বর্ণ রূপা টাকা পয়সা ধন সম্পদ সেগুলোকে কি করা হবে? আল্লাহ বলতেছেন ফি সাবিলিল্লাহ লা ইউনফিকুনা, দান করলো না, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করলো না। তারপর আল্লাহ বলতেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দাও। আযাবটা কি হবে? আল্লাহ বলতেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ওই হাসরের ময়দানে এই ধন সম্পদগুলো, টাকা পয়সাগুলো, স্বর্ণরূপাগুলো যারা যাকাত না দিয়ে রেখে দিয়েছিল, জাহান্নামের আগুনে পোড়াইয়া, তারপরে ফাতুকা বিহা জিবাহুহুম ওয়া জুনুদুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সূরা তাওবা 33তম আয়াত আল্লাহ তাআলা বলতেছে কি হবে হাসরের ময়দানে। ওই ধন সম্পদ টাকা পয়সা যারা যাকাত না দিয়ে রেখে দিয়েছিল, উপযুক্ত হয়েও যাকাত দেয় নাই, এগুলো হাসরের ময়দানে জাহান্নামের আগুনে পোড়াইয়া গরম কইরা তার শরীরের মধ্যে, তার পিঠের মধ্যে, তার বুকের মধ্যে, তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা দাগ বসাই দিবেন, যন্ত্রণা দিবেন, এর আযাব, এর শাস্তি, এর ছেক লাগিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। যেই টাকা যেই পয়সা এত যত্ন করে রেখেছিলাম, হাসরের ময়দানে কি পরিণত হইল? জাহান্নামে পরিণত হয়েছে, আগুনে পরিণত হয়েছে। এবার হাদিসে এসছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসছে, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি এই যাকাত দিল না, উপযুক্ত হয়ে যারা যাকাত দিল না, এই ধন সম্পদ টাকা পয়সাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা সাপে, ভয়ানক সাপে পরিণত করে দিবেন। আর ওই সাপ তার গলায় ঝুলিয়ে দিবেন, আর ওই সাপ তার সারা শরীরে ছোবল মারবে। সে যখন চিৎকার করবে, বলবে এরকম করো কেন? আমি তোমার ধনমাল, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা দুনিয়ার জমিনে যাকাত না দিয়ে, আল্লাহর হুকুম মতন যাকাত না দিয়ে রেখে দিয়েছিলে, তোমার সেই সম্পদ আমি আল্লাহর হুকুমে সাপ হয়ে তোমাকে কামড়াচ্ছি। এটা বুখারীর হাদিস। আর একটু আগে যে বললাম, এটা সূরা তাওবার 33তম আয়াত, আপনারা দেখে নেবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যাকাত, টাকার যাকাত, স্বর্ণের যাকাত, টাকা স্বর্ণ রূপা এগুলো হলো নগদ অর্থ, এগুলি একটা যাকাত। আর একটা হলো ফসলের যাকাত, এটাকে বলা হয় উসর। আরেকটা হইল পশুর যাকাত, ছাগল গরুর যাকাত, উটের যাকাত, ওইটাও একটা যাকাত। তাহলে চিন্তা করেন, পশুরও যাকাত আছে, ফসলের যাকাত আছে, স্বর্ণরূপার যাকাত আছে। আমরা কোনটাতে আছি? আমরা টাকা কামাই করতেছি, কোটিপতি হইতেছি, বড় লোক হইতেছি, আর আমার গোষ্ঠীর লোক ভিক্ষা করে খায়, কষ্টে খায়, চলতে পারে না, অসহায়, আমি একটু খবরও রাখি না। তো আমার এই কোটিপতির কী মূল্য আছে? আমাদের ওইদিকে এটা বেশি। কোটিপতি, ঢাকা শহরে অট্টালিকা বাড়ির অভাব নাই, আর নিজের এলাকার মানুষে ওই 10 গ্রাম ঘুইরা ফেতরা ঢোকাইয়া খায়, ঈদ করতে পারে না। কি মূল্য হইল, কি সম্মান রইল? আমার সম্মান যায় না, আমি কোটিপতি। আল্লাহ তাআলা এই বুঝটা কাউকে হয়তো এখনও আল্লাহ তাআলার হেদায়েত আমাদের নসিবে আসেনি। সব ক্ষেত্রে থাকলেও যাকাতের ক্ষেত্রে নাই। শোনেন, নামাজ, রোজা, হজ, যাকাত, পাক পবিত্রতা, ঢিলা কুলুপ যা আছে সব শতভাগ ঠিক আছে। যাকাত যদি না দিয়া মরি উপযুক্ত হয়ে,
শুধু জাকাতের কারণে জাহান্নামে 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 যেতে হবে যেতে হবে যেতে হবে, নিশ্চিত কথা নিশ্চিত কথা নিশ্চিত কথা। তাই আমাদের উপর যাদের আজকের বাজারে 2 লক্ষ বা ওই যে হিসাবটা বললাম 52.5 তোলা রূপার মূল্য মার্কেটে যা আছে তার উপর ভিত্তি করে যা হয় এই হলো সর্বনিম্ন নেশাব। এখান থেকে শুরু করে যত শত কোটি টাকা, 10 লাখ 20 লাখ 50 লাখ যা থাকুক, এবার স্বর্ণের মাধ্যমে, রূপার মাধ্যমে, টাকার মাধ্যমে, ব্যবসার মালের মাধ্যমে ঋণ দিয়ে রেখেছেন কাউকে, এগুলি সব আপনার বলে গণ্য হবে। 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা বলতে নিজের, আল্লাহ বলেছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাউল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা, কোরআন শরীফের সূরা বাকারার ৭৬ বা ৭৫তম আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাউল কুরবা, আল্লাহর ভালোবাসায় তোমার গরীব আত্মীয়কে দান করো। তারপরে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা, এতিমকে দান করো, মিসকিনকে দান করো। সূরা তাওবার ৬০ নম্বর আয়াতের মধ্যে এসেছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফা, তোমাদের এই দানের টাকা, সদকার টাকা, ফিতরার টাকা, যাকাতের টাকা দান করো। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, ফকিরকে, ওয়াল মাসাকিনা, মিসকিনকে। ফকির মিসকিনের মধ্যে একটু পার্থক্য আছে। মিসকিন হইল যিনি একবারে চাইয়া খায়, হ্যাঁ, আর ফকির হইল যার মানে দিন না খায়, ব্যবসা নাই, টাকা নাই, জমিদারিত্ব নাই, কিচ্ছু নাই, বসত বিড়া আছে আর কামাই করে দিন না খায়, এর নাম হইল ফকির। এই তাকেও দান করতে পারবেন, ঋণগ্রস্তকে দান করতে পারবেন। অতএব এগুলো দেখে দেখে যাদের উপযুক্ত আছে, আপনারা আমরা যদি জাকাত না দেই, এত আমল করেও জান্নাতের গ্রাণও আমরা পাবো না। এগুলো অল্প দু একটা আলোচনা করার সুযোগ হলো। আসলে অসংখ্য আয়াত, والذي مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم, সূরা বাকারা 200 সম্ভবত 61 নম্বর আয়াতের মধ্যে আপনারা পাবেন। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় দান করবে, ওইটাকে আমার আল্লাহ তাআলা কি করবেন, কৃষক যখন একটা বীজ রোপণ করে, ওই বীজটা একটা থেকে 60টা ডিগি হয়, 60টা ডিগিতে 700 দান হয়। তার চেয়েও বেশি মূল্য, সম্মান, ওজন, আমল এই দানের সদকার সব আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা এই জাকাতগুলো আদায় করব অল্প সময়। আমরা এগুলো সময় নাই, অনেক হাদিস দলিল মানে ঘন্টা টু ঘন্টা আলোচনা করা যাবে, এগুলো আমি নোট করে রেখেছি কোরআন হাদিস থেকে ঘেটে ঘেটে দেখে দেখে। অতএব সর্বশেষ একটা কথা বলে দেই, আমাদের মাদ্রাসাতে একটা প্রশ্ন এসেছিল যে বলো তো বাংলাদেশে এই জাকাত সবচেয়ে বেশি খায় কারা? শেষ কথাটা শুনিয়ে দিচ্ছি। তখন আমরা বললাম যারা গরিব, মিসকিন, অসহায় তারা জাকাত খায়। তো এটা তো ঠিক আছে। এখন মুফতি সাহেব বলল না, এটা তোমাদের ভুল তথ্য। বাংলাদেশের সবচেয়ে বড় কোটিপতি যে, সবচেয়ে বড় জাকাতখোর সে। এটা হলো মুফতি সাহেবের কথা। আমরা বললাম কিভাবে? কয় দেখাও কোন কোটিপতিটা জাকাত শতভাগ দিচ্ছে, আমাকে দেখাও, আমি তাকে দেখব। তো বললাম হুজুর তাহলে এটা কি? কয় এটা হলো এই, জাকাত তোমার উপর ফরজ হয়েছে 1 কোটি টাকা, 2.5 লক্ষ টাকা। তুমি 2-4-10 হাজার টাকা দিলা, বাকিটি দিলা না, অথবা যতই আসে তুমি অল্প দিলা, বাকিটি দিলা, অথবা একেবারেই দিলা না। তো এখন তোমার 2.5 লক্ষ টাকা জাকাত ফরজ হয়েছে, তুমি 50 দিয়ে শেষ করলা, বাকিটা দিলা না। তো বলো বাকি 2 লক্ষ টাকা খাইলো কে? কয় জাতটা তারে। কয় এজন্যই বাংলাদেশের সবচেয়ে বড় কোটিপতি যে, সবচেয়ে বড় জাকাতখোর সে। শুধু ওই ব্যক্তির জন্য এই কথা, যদি সে জাকাত না দেয়। আর যে দেয় তো আল্লাহ ভালোই, সেরে গেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তার জন্য আমাদের দোয়া আছে, তার মান আল্লাহ বাড়িয়ে দিবেন, তার সম্পদ আল্লাহ অন্যদিক দিয়ে বাড়িয়ে দিতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা বললাম শুনলাম